হ্যালো বন্ধুরা, আপনারা যারা 2024 সালে এসএসসি এবং দাখিল পরীক্ষা দিয়েছেন তারা আপনারা বোর্ড চ্যালেঞ্জ করতে চাচ্ছেন আপনার হাত থেকে অ্যান্ড্রয়েড ফোন দিয়ে ঘরে বসে, তারা অবশ্যই আজকের ভিডিওটি গুরুত্বপূর্ণ শাখা দেখুন। আজকের এই ভিডিওতে আপনাকে এর জন্য দেখিয়ে দেবো কিভাবে আপনারা বোর্ড চ্যালেঞ্জ করতে পারবেন আপনার হাত থেকে অ্যান্ড্রয়েড ফোন দিয়ে ঘরে বসে থেকে। আপনি কিন্তু এই ভিডিওটি কিন্তু পুরো না দেখলে কিন্তু অনেক কিছু মিস করতে পারবেন। তো অবশ্যই ভিডিওটি গুরুত্বপূর্ণ সহ দেখবেন। তো চলুন ভিডিও শুরু করে আপনাকে বলে রাখি, আপনি যদি আমার চ্যানেল নতুন থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটন ক্লিক করে রাখবেন নতুন নতুন ভিডিওর জন্য। ভিডিওটি ভালো লাগলে কিন্তু লাইক করতে ভুলবেন না। তো চলুন ভিডিও শুরু করি। তো আমি সাজুল ইসলাম বা আপনাদের সাথে, আর আপনারা দেখছেন আমার চ্যানেল এএস বাংলা টিপস। তো বন্ধুরা, আমি কিন্তু আমার মোবাইল স্ক্রিন যে কাজটা করবো সেটা কিন্তু স্ক্রিন শাড়ি শেয়ার করে দেবো, আপনি দেখে দেখে চেষ্টা করে ফেলতে পারবেন। প্রথমে একটা কথা বলে রাখি আপনাদেরকে, আপনি যদি বোর্ড চ্যালেঞ্জ করতে যান আপনার হাত থেকে অ্যান্ড্রয়েড ফোন দিয়ে, তাহলে অবশ্যই আপনাদেরকে একটি টেলিটক সিম লাগবে। বাংলাদেশ সরকারের যে সিমটা আছে টেলিটক সিম, সেই সিমটা অবশ্যই আপনাদের দরকার হবে। এবং আপনি যদি বোর্ড চ্যালেঞ্জ করতে চান, আপনি যদি টেলিটক সিম না থেকে থাকে, আপনি কিন্তু হাত থেকে অ্যান্ড্রয়েড ফোন দিয়ে কখনোই বোর্ড চ্যালেঞ্জ করতে পারবেন না। দ্বিতীয় যে অপশনটা আছে বোর্ড চ্যালেঞ্জ করার, সেটা হচ্ছে আপনার স্কুল থেকে যে আপনার টিচারদের মাধ্যমে কিন্তু আপনি বোর্ড চ্যালেঞ্জ করতে পারবেন। সেক্ষেত্রে আপনার চার্জ লাগবে কত? 150 টাকা। আপনি যদি একটি কথা বলে রাখি, অবশ্যই আপনি যদি একটি সাবজেক্টের জন্য বোর্ড চ্যালেঞ্জ করতে চান তাহলে অবশ্যই আপনাকে 150 টাকা একটি চার্জ দেওয়া লাগবে, সার্ভিস চার্জ। এবং আপনি যদি স্কুল থেকে করতে চান তাহলে কিন্তু আপনার 150 টাকায় কিন্তু সার্ভিস চার্জ আশা করি দেওয়া লাগবে। তো অবশ্যই আপনাকে টেলিটক সিম দরকার হবে, কিংবা টেলিটক সিমটা কিনে নিতে পারেন, কিংবা পরিচিত কার্ড থেকে আপনি ব্যবহার করতে পারবেন নিয়ে। তো জাস্ট প্রথম সরাসরি টেলিটক সিম থাকলে আপনি কি করবেন, সরাসরি যে তার ফোন থেকে মেসেজ অপশন থাকবে, আপনার ফোন থেকে যে মেসেজ অপশন থাকে আপনারা, যেহেতু আমরা বিভিন্ন সময় বিভিন্ন মানুষের কাছে আমরা মেসেজ করে থাকি, সেখানে দেখতে পাচ্ছেন যে খুব মেসেজ অপশনে যাওয়ার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন যে স্টার্ট চ্যাট যে অপশন, আপনি সিম্পলি সেই স্টার্ট চ্যাট অপশন চলে যাবেন। চলে যাওয়ার পরে লিখবেন এখানে 16322, অর্থাৎ 16322 16322 নাম্বারে জাস্ট আপনি সেন্ড করবেন। সেন্ড করার পর সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন যে আপনাদের কিন্তু দেখতে পাচ্ছেন যে খুব সহজে আমি কিন্তু অলরেডি একটা লিখে রেখেছিলাম। তো 16322 সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন যে আপনাদের কিন্তু মেসেজ অপশন টাইপ চলে আসে। এখানে আপনি লিখবেন খুব সহজ, এখানে বড় হাতের সংখ্যাগুলো আছে RSC লিখবেন, লিখে একটা স্পেস দিবেন। লেখার পর স্পেস দেওয়ার পরে আপনি খুব সহজে স্ক্রিন দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু একটি অপশন দিয়ে রাখছি যে কি কি লিখতে হবে আপনার। RSC লেখার পরে আপনাদের যে বোর্ডটা আছে সেই বোর্ডের প্রথম 3টি সংখ্যা, যেমন যদি ঢাকা হয় তাহলে DHA, এরপর লিখবেন আপনার যে রোল নাম্বারটা থাকবে সেই রোল নাম্বার, এবং আপনি যে সাবজেক্ট কোড, অর্থাৎ আপনি সাবজেক্ট একটি নির্দিষ্ট কোড থাকে, যেমন 101-এ বাংলা সাবজেক্ট কোড থাকে, 107-এ থাকে ইংলিশ সাবজেক্ট কোড। এরকম যদি আপনি যে কয়টা সাবজেক্ট কোড দেখতেছেন সেই কয়টা সাবজেক্ট কোড লিখে নেবেন। আমি জাস্ট এখান থেকে আপনাদেরকে লিখে দেখাবো সরাসরি এখান থেকে DHA। তো আমি কিন্তু জাস্ট ঢাকা থেকে দেখতে আসছি, ঢাকার জেলা দেখবো এখান থেকে। এবার কি করবেন, আপনাদের যে রোল নাম্বারটা থাকবে সেই রোল নাম্বারটা আপনি এখানে টাইপ করে নেবেন। রোল নাম্বার টাইপ করে জাস্ট আবার একটা স্পেস দিবেন। স্পেস দেওয়ার পরে অবশ্যই আপনাদের সাবজেক্ট কোড থাকে, যেমন 101 থাকতে পারে, কিংবা আপনাদের স্পেস দিয়ে আরো একটা সাবজেক্ট থাকতে পারে, যেমন 107, যেমন 110, নানান যে ইয়েগুলো থেকে থাকে, সেটা আপনি কি করবেন, কিন্তু জাস্ট আপনি এখান থেকে সেন্ড অপশনে এবার লিখে আপনি জাস্ট এখান থেকে পাঠিয়ে দিবেন। সেন্ড অপশন করলে সেন্ড অপশন সরাসরি এখান থেকে ক্লিক করে দিবেন। ক্লিক করলে কি হবে, ফিরতি মেসেজের মাধ্যমে আপনাদেরকে, আপনি আবারও দেখতে পাচ্ছেন স্ক্রিন দেখতে পাবেন খুব সহজেই, ফিরতি মেসেজে কিন্তু আপনাদেরকে RSC লিখে স্পেস দিতে হবে। স্পেস দেওয়ার পর এখানে লিখতে হবে ইয়েস। আপনাদের কিন্তু সেম প্রসেসে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে স্ক্রিনশট দিয়ে দিচ্ছি, আপনারা জাস্ট এটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন পরবর্তী লেখার জন্য। RSC লিখে স্পেস দিয়ে ইয়েস দিবেন, ইয়েস লিখে আবার স্পেস দিবেন। দেওয়ার পর আপনার ফোন নাম্বার একটি ওটিপি কোড আসবে, সেই ওটিপি কোডটা এখানে আপনি টাইপ করে দিবেন। যে কোনো সংখ্যার 4 ডিজিট কিংবা 6 ডিজিট ওটিপি কোড আসতে পারে, সেই কোডটা দিয়ে নেবেন। এবং লাস্ট যে অপশনটা থাকবে আপনার ফোন নাম্বার, কন্ট্যাক্ট নাম্বার থাকবে, আপনি সিম্পলি সেই কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে আপনি কিন্তু খুব সহজে আপনার যে মোবাইলে SMS এর মাধ্যমে আপনি কিন্তু পরবর্তীতে খুব সহজে পেয়ে যাবেন আপনার সাবজেক্টটা আসলে পাস করেছেন কিংবা, এবং সংখ্যা আপনার রেজাল্টে আপনার কোনো যোগ হয়েছে কিনা সেটা কিন্তু আপনি খুব সহজে আপনার হাত থেকে ফোনের মাধ্যমে SMS এর মাধ্যমে আপনি পেয়ে যাবেন সেই নাম্বারে। এখানে কিন্তু আপনার টেলিটক নাম্বার না দিলে হবে, যে কোনো নাম্বার আপনি দিয়ে দিতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিওটি যেমন সমস্যা আমাকে কমেন্ট করে জানাতে পারেন। তো সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।